ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম মূলত পানির নিচে। শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় ঔষধের অভাব এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষের জীবনকে ভয়াবহ বিপন্ন করে তুলছে। জেলা শহরের সাথে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে বন্যায় 2 জনের মৃত্যু সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 30 লাখের কাছাকাছি মানুষ। প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। পাহাড়ি ঢলের পানি অধিকাংশ শহর, জেলা শহর, নিম্নাঞ্চল সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে পড়েছে। এখন নিম্নাঞ্চল নয়, সর্বশেষ শুনে এসেছি যে শহরের ভিতর পানি ঢুকছে, শহরের মধ্যাঞ্চলও এখন পানির নিচে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় বা যতটুকু আশ্রয় কেন্দ্র আছে তার চাইতে বেশি মানুষ তো উপদ্রুত, অসহায়। এই মুহূর্তে বন্যা আক্রান্ত জেলাগুলিতে ত্রাণ বিতরণ আরো বেশি জোরদার করতে হবে। বন্যা দুর্গত মানুষকে দ্রুত নিরাপদ স্থলে পৌঁছাতে সরকার সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে উদ্ধার কাজের জন্য নেমে পড়তে হবে। এবারের বন্যা 2.5 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বন্ধুরা, ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতী নদীর উপর থাকা ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলিতে বন্যা দেখা দিয়েছে বলে মানুষের মনে ব্যাপক উৎকণ্ঠা দেখা দিয়েছে। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে এই আকস্মিকভাবে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে হু হু করে পানির ঢলে একেবারে বাংলাদেশের পূর্বাঞ্চল তলিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। এটা যদি কয়েকদিন ধরে বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে, সেখানেও বৃষ্টি হচ্ছে, সেখানে একটি কথা। কিন্তু হুড়মুড় করে পাহাড়ি ঢলে আমাদের এলাকাগুলো ডুবে গিয়ে মানুষ যে মানবতর জীবন যাপনের মধ্যে পড়েছে, এটার কারণ কৃত্রিমভাবে এই বন্যা সংকট তৈরি করা হয়েছে। কেন জানি ভারত বাংলাদেশের মানুষ তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবন যাপনের প্রতি উদাসীন। বাংলাদেশের মানুষ বাঁচা মরাকে তারা কখনোই আমলে নেয় না। উদ্দেশ্য সচেতন ভাবেই ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের মানুষ মনে করে। বাংলাদেশ প্রশ্নে ভারত কখনোই ন্যায় নীতির নির্দেশ গ্রাহ্য করেনি। দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাসমূহের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্যা উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ সমর্থক বৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। তিনি দেশের সামর্থ্যবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্তদের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে। সামগ্রিক প্রচেষ্টার মধ্যে দিয়েই বন্যা দুর্গত মানুষ নিজেদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করে।